আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মজার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় একটা ভর্তা। তো দেরি না করে চলুন চলে যাই রেসিপিতে। আমি ভর্তাটি বানানোর জন্য এখানে বরবটি নিয়েছি, আলু নিয়েছি। এগুলোকে প্রথমেই সিদ্ধ করে নিয়েছি অল্প পানি দিয়ে। তারপর যে পানিটা আছে ওই পানিটা শুকানোর জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে বাকি যে পানিটা আছে গায়ে গায়ে লেগে সেটাও শুকিয়ে নিলাম, একটু নেড়ে ছেড়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন একদম আলু আর বরবটিটা রেডি হয়ে গেল ভর্তার জন্য। তো আমি নিয়ে নিলাম। এখন আমি ভর্তা বানানোর জন্য যা যা দরকার সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি। ভর্তা বানানোর জন্য আমি যে মাছটা নিয়েছি এটা হচ্ছে টাকি মাছ। টাকি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি ভালো করে, তারপর কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কিছু কাঁচামরিচ দেবো, সেটাকেও টেলে নিচ্ছি। আর শুকনো মরিচও টেলে নেব, সেটা পরে। আর এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি টেলে নিচ্ছি। তো আমার মোটামুটি হয়ে গেল। এখন এটাও তুলে নিচ্ছি ভর্তার অন্যান্য আইটেমের সাথে। তারপর আমি শুকনো মরিচটা টেলে নেব। আর এখানে শুকনো মরিচ আর কাঁচামরিচ দুটোই দিব, তাহলে অনেক বেশি ভর্তাটা মজার হবে আর গ্রানটাও অনেক সুন্দর আসবে। ভর্তা বানানোর জন্য আমি কী নিলাম, এটা বরবটি, আলু সিদ্ধ, তারপর শুকনো মরিচ, এটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর এটা টাকি মাছ, আর এটা এক টুকরো লেবু নিয়েছি। এখন আমি ভর্তাটাকে ভালোভাবে ছেঁচুনি দিয়ে ছেঁচে নেব। এখন আমি প্রথমে শুকনো মরিচটা হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এর কারণ তাহলে অনেক সুন্দরভাবে মিশে যাবে, পুরো ভর্তাটা অনেক সুন্দর হবে। তো হাত দিয়ে করলাম। আপনারা হাতে গ্লাভস পরে নেবেন যদি মরিচ জ্বালা পোড়ার সমস্যা থাকে তাহলে। এখন আমি দিয়ে দিব অন্যান্য উপকরণ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা। কাঁচামরিচ দিয়েও ভালো করে ছেঁচে নেব। আমি বরবটি আর আলুর সাথে লবণ দিয়েছি, তাই ভর্তাতে একটু লবণটা কমই লাগবে। যদি লাগে লাস্টে আমি লবণটা দিয়ে দিব স্বাদ মতো। এখন আমি সব কিছু একসাথে ছেঁচে নিচ্ছি, যা যা আমি এখানে নিয়েছি ভর্তা বানানোর জন্য। এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয় যদি আপনি সুন্দর মতো বানান তাহলে। আর লেবু রসটাও কিন্তু আমি চিপে এখানে দিয়ে দিব সবার শেষে। আর ভর্তার স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে এমন একটা ভর্তা হলে আর কিছুই লাগবে না। এই ভর্তাটা দিয়েই ভাতের অর্ধেক ভাত শেষ হয়ে যাবে। আপনারা চাইলে খালি আলু আর বরবটি দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। আর এখানে আমি মাছ দিয়েছি, আর মাছটা দেওয়াতে এটা স্বাদ কিন্তু অনেক অনেক গুণ বেড়ে গিয়েছে। সবাই ভর্তাটা অনেক পছন্দ করেছে, আর আমি বাসায় এই ভর্তাটা মাঝে মধ্যেই বানিয়ে থাকি। তো ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়। এখন আমি ধনেপাতাও সাথে দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ছেঁচে নিচ্ছি। তারপরে দেখাচ্ছি ফাইনাল।